পারফেক্ট ছোলার ডালের হালুয়া আমার কাছে মনে হয় যত রকম হালুয়া আছে পৃথিবীতে সবথেকে সুস্বাদু হলো বুটের ডাল বা ছোলার ডালের হালুয়া। আমার খুবই প্রিয় এই হালুয়াটা, আর বানানো অনেক সহজ। তবে রেসিপির উপকরণের অনুপাতটা খুবই জরুরি। যতখানি ডাল ঠিক ততখানি চিনি আর ঘি অথবা তেল হবে তার অর্ধেক। এই মাপে বানালে আপনার হালুয়া মজা হবেই হবে। আর এমন মজার মজার রেসিপি প্রতিদিনই আমার চ্যানেলে আপলোড হয়। দয়া করে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এখানে 2 কাপ দুধ নিয়েছি, 1 কাপ ছোলার ডাল, 250 গ্রাম চিনি, সাথে নিয়েছি কিছু বাদাম আর কিশমিশ। প্রথমেই ছোলার ডাল ভালো করে ধুয়ে 4-5 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখুন। এতে করে শুকনো ডাল ফুলে উঠবে এবং সেদ্ধও হবে তুলনামূলক কম সময়ে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি দুধ। দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ডালগুলো। ডালগুলো দুধ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। 2 কাপের একটু বেশি দুধ লাগতে পারে। যদি মনে করেন তো 2.5 কাপ ও দেয়া যাবে। ডালগুলো নরম করে সেদ্ধ করে নিতে হবে। তারপর খুব ভালো করে বেটে নিতে হবে, চাইলে ব্লেন্ডারেও করতে পারেন। তবে যেভাবেই করেন খেয়াল রাখতে হবে যাতে একদম মিহি পেস্ট হয়। কোনো দানা থাকা চলবে না। এবারে প্যানে ঘি অথবা তেল দিয়ে দিন। গরম হলে বাদাম কিশমিশ দিয়ে বুটের ডাল বাটা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে দিন। একটু ভুনা ভুনা করুন যতক্ষণ না সুন্দর একটা গন্ধ আসে। এবার চিনি দিন এবং নাড়াতেই থাকুন। চিনি দেওয়ার পর চিনির পানি বের হয়ে হালুয়া অনেক নরম হয়ে যাবে। আপনাকে যেটা করতে হবে, ততক্ষণ অল্প আঁচে নাড়তে হবে যতক্ষণ না এই পানি শুকিয়ে হালুয়া আঠা আঠা হয়ে প্যানের গা ছেড়ে আসবে। হালুয়ায় পানি শুকিয়ে এলে চাইলে ফুড কালার ও এলাচ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিতে পারেন। তবে আমি ফুড কালার ছাড়াই আজকে করে দেখাবো। হালুয়া রান্নায় এই অংশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হালকা বিপজ্জনক। যত গা হবে ততই হালুয়া বুদবুদ করে ছিটতে থাকবে এবং তলায় লেগে যাবে। তাই এই সময় বারবার না নাড়ালে হালুয়া হাঁড়ির তলায় লেগে বা পুড়ে পুরা চেষ্টাই বৃথা যাবে। বুদবুদ উঠে ছিটকে আপনার শরীরে লেগে পুড়ে যেতে পারে। তাই সাবধানে চুলার আঁচ কমিয়ে নাড়ুন, তাহলে আর ছিটবে না। এভাবে নাড়তে নাড়তে যখন হালুয়া আঠা আঠা হয়ে প্যানের গা ছেড়ে আসবে তখন নামিয়ে নিন। এখন আগে থেকে ঘি অথবা তেল মেখে রাখা থালায় গরম গরম হালুয়া ঢেলে সমান করতে হবে। ঠান্ডা হলে ছুরি দিয়ে কেটে নিন বা ছাঁচে বসিয়ে নকশা করে পরিবেশন করুন। চাইলে উপরে পছন্দমতো বাদাম কুচি বা কিশমিশ দিয়ে সাজিয়ে নিতে পারেন। হয়ে গেল ছোলার ডালের হালুয়া। তো ভিউয়ার্স, আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। আর এমন মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।